একজন ইমানদার মুমিন মুসলমান যখন মারা যায়, আমরা সবাই জানি প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দা বান্দিকে কবর জগতে তিনটি প্রশ্ন করবে। কয়টি? আওয়াজ করে বলেন, কয়টি? তিনটি প্রশ্ন করবে। এর মধ্যে একটি প্রশ্ন হলো এইভাবে, একজন মানুষ যখন মারা যায় ইন্তেকালের পরে আল্লাহর রাসূলকে আপনার চেহারা মুবারক, আপনার চেহারা আল্লাহর রাসূলকে দেখানো হবে। এখন তোর আল্লাহর রাসূলকে দেখানো এটা সম্ভব, যে এটা বোঝানোর আর কি নাই, উদাহরণ দেওয়ার দরকার নাই। ভিডিও কল দিলে, এখান থেকে ভিডিও কল দিলে লন্ডন আমেরিকা একজনের সাথে ভিডিও কলে কথা বলা যায় কি যায় না? হ্যাঁ, ভিডিও কলে কথা বলা যায়। মানুষকে আবিষ্কারের মোবাইলে যদি ভিডিও কলে কথা বলা যায়, আপনার বাংলাদেশের সিলেটে যদি আপনার মানিকপীরে টিল্লায় যদিও আপনার কবর হয়, ওই কবর জগৎ থেকে আপনার চেহারা আল্লাহর নবীকে দেখানো আল্লাহ পাকের জন্য এটা ব্যাপারেই না, ঠিক কিনা? তো আল্লাহর নবীকে আপনার চেহারা দেখানো হবে, বলা হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে সিলেটের আপনার এক উম্মত মারা গেল, আপনি দেখেন, আপনি চিনতে পারেন কি পারেন না? নবী বলেন, আমার উম্মতের চেহারা যখন আমার সামনে তুলে ধরা হবে, আমি নবী আমার উম্মতকে কেমনে চিনবো তোমরা কি জানোনি? আমি আমার উম্মতকে চেনার অন্যতম মাধ্যম হলো আমার উম্মতের মুখে আমি নবীর সুন্নাহ আছে কিনা আমি দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন আপনার চেহারা আনোয়ার দেখবেন, আর যখন দেখবেন আপনার মুখের মধ্যে আপনার এই চেহারার মধ্যে রাসূলের সুন্নাহ দাড়ি মুবারক আছে, আল্লাহর নবী তখন বলবেন, ফেরেশতারে, আমার এই বান্দা, আমার এই উম্মত, আমি নবীর উম্মত, সন্দেহ নাই তার মুখে কি আছে? আমি নবীর সুন্নাহ আছে। যেই মাত্র আমার আপনার নবী আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে, আপনার পক্ষে যখন নবীজি সাক্ষী দিয়ে দিবেন, আসমান থেকে মহান রব ঘোষণা করবেন, আন সাদাকা আব্দি, ও আমার ফেরেশতা, আমার বান্দার মুখে দাঁড়িয়ে আছে, আমার বান্দা স্বীকার করেছে তার রব হলো একমাত্র আমি আল্লাহ, তার ধর্মের নাম হলো ইসলাম। ফেরেশতারে, আর দেরি করবা না, আমার বান্দার গায়ে যে সাদা কাপন লাগানো আছে, ওই কাপনটা সরাইয়া আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক তুমি লাগাইয়া দাও। আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দাও। আর ফেরেশতা, আমার বান্দার কবরে দুনিয়ার বিছানা আছে, আমার বান্দার কবরে উপরে বাঁশের ছাউনি আছে, উপরে মাটি আছে, ডানে বামে মাটি আছে। ও ফেরেশতা, আমার বান্দা দুনিয়াতে নামাজি ছিল, দিনদার ছিল, আমার বান্দা দুনিয়াতে মানুষ তাকে দাড়ি রাখার কারণে আমার বান্দাকে মানুষ তিরস্কার করেছে, দাড়ি রাখতে বউ অনুমতি দেয় না, এমন বউ সমাজে আছে না? না আছে না? না ও হুজুর, বউ তো অনুমতি দেয় না। কি দেয় না? দাড়ি রাখতো বউ অনুমতি দেয় না। চিন্তা করেন, দাড়ি রাখতে বউ অনুমতি দেয় না। যেই লোকটা এই কথা বলতে পারে, আওয়াজ করে বলেন, ওই লোকটার ভিতরে বউর মহব্বত বেশি না রাসূলের মহব্বত বেশি? কার মহব্বত? রাসূলকে যতই সে ভালোবাসুক, সত্যিকার অর্থে সে রাসূলকে ভালোবাসে না, সে তার বউকে ভালোবাসে। কারণ দাড়ি মুবারক রাখলে তার বউ বেজার হইয়া যাবে, বউকে বেজার করতে চায় না। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর রাসূলের সুপারিশ সারা বান্দা যে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর রাসূলকে বেজার করতে চায়, তারপরও বউকে বেজার করতে চায় না। আওয়াজ করে বলে, লোকটার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, আমরা যারা রাসূলকে ভালোবাসতে চাই, আমরা যারা রাসূলকে মহব্বত করতে চাই, রব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলেছেন যে ফাত্তাবিউনি, যদি আমরা সত্যিকার অর্থে রাসূলকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে রাসূলের। মাশাআল্লাহ। আল্লাহকে ভালোবাসতে চাইলে এবং আল্লাহর ভালোবাসা চাইলে, যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই,
এবং আল্লাহ পাকের ভালোবাসা পেতেও চাই, তাহলে শর্ত হলো ফাত্তাবিউনি, আমরা আমাদের রাসূলের আনুগত্য করা। তাহলে আমাদের কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমরা আল্লাহর রাসূলের আনুগত্য করি, আল্লাহ পাক বলেন আমি রব তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করলে স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। এর চাইতে বড় চাওয়া, এর চাইতে বড় সম্পদ আর কিছু হতে পারে না। যার আল্লাহ পাক যাকে নিজে ভালোবাসবেন, রব যাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তার চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? আল্লাহ পাক আমাদের খালিক আর মালিক হলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক যদি আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে দুনিয়ার মধ্যে আর কোনো সম্পদের দরকার আছে? সম্পদের দরকার আছে? রব আপনাকে ভালোবাসলে কি হবে? আপনার যা প্রয়োজন সব কিছু রব্বুল আলামিন দিয়ে দিবে। দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া লাগবে না, পাওয়া লাগবে না। রব যার জন্য হয়ে যায়, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। তার দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে, যত মঙ্গল আছে, সব কিছু রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির জন্য রেডি করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আনুগত্য করব কার? রাসূলের। আনুগত্য করতে হবে কার? শুধু মুখে বললে হবে না, নিজের জীবনের সব ক্ষেত্রে, নিজের জীবনের সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করব, রাসূলকে ফলো করব। শুধু নামাজে আসলে রাসূল ডান পা দিয়ে ঢুকতেন আর বাম পা দিয়ে বের হতেন, এটার নাম অনুসরণ নয়। নামাজে আসলে যেমন রাসূলের সুন্নাহ আছে, রাসূলের আদর্শ আছে, ব্যবসা বাণিজ্যেও রাসূলের আদর্শ আছে, রাস্তাঘাটে চলাফেরা করতেও রাসূলের আদর্শ আছে, কথাবার্তা বলতেও রাসূলের আদর্শ আছে, নামাজ পড়তেও রাসূলের আদর্শ আছে। সব সেক্টরে আল্লাহ রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ আছে না নাই? আছে না নাই? আছে। একজন মুমিন যদি চেষ্টা করে, ইচ্ছা করে, তার জীবনের সূচনালগ্ন শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি সে চেষ্টা করে, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক সে চলতে পারবে। একজন মুমিন তার দিনের শুরু থেকে নিয়ে, ফজরের পর থেকে নিয়ে আবার ঘুমানোর আগ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে রাসূলের সুন্নাহ আছে। আছে না নাই? রাসূলের সুন্নাহ আছে না? আপনি ফজরের পরে ঘুম থেকে উঠলেন, আবার ঘুমানোর আগ পর্যন্ত যতটা ধাপ আছে সবগুলাতে আছে। আপনি ফজরের পরে ঘুম থেকে উঠলেন, আজানের পরে ঘুম থেকে উঠলেন, আল্লাহর রাসূল ঘুম থেকে উঠার পরে দোয়া করতেন, দোয়া আছে না? আপনি দোয়া পড়লেন। বাথরুমের প্রয়োজন হলে বাথরুমে গেলেন, আল্লাহর রাসূল বাথরুমে যাওয়ার আগে আধা মিনিট মনে মনে যদি একটু চিন্তা করেন যে আমি তো বাথরুমে প্রবেশ করব, আমার রাসূল বাথরুমে কিভাবে প্রবেশ করতেন, আমার রাসূল বাথরুমে কিভাবে ঢুকতেন, এই জিনিসটা মাথায় নিয়ে একটু চিন্তা করে যদি বুঝেন যে আমার রাসূল মাথা ঢেকে স্যান্ডেল পা দিয়ে, বাম পা দিয়ে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তেন, তারপরে ঢুকতেন। যতটুকুন প্রয়োজন হয় আপনার কাপড় সরানোর, এতটুকুন আপনি কাপড় সতর মানে জামা উঠাতে পারবেন, এর অতিরিক্ত নয়। যদিও সেখানে কোনো মানুষ না থাকে, তারপরও ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? আছে না নাই? তো আমি যদি ফলো করি আমার রাসূল বাথরুমে কিভাবে ঢুকতেন, দেখবেন আপনার মাথায় চলে আসবে। তাহলে এই সামান্য কয়েক সেকেন্ড চিন্তা করার দ্বারা রাসূলের একটা সুন্নাহর উপর আপনার আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি বাথরুমের কাজ শেষ করলেন, এখন বের হবেন। আমরা তো বাথরুমে ঢুকি যখন মন চায় তখনই ঢুকি, ডান পা আগে দেই না বাম পা আগে দেই এর খবরই তাকে নি। স্যান্ডেল পায়ে আছে কিনা, মাথা আমার ঢাকা আছে কিনা, এগুলার টাইম নাই। এই জন্য তো আমাদের রোগ অসুস্থতা বাড়ে।
বেশি অংশ মানুষ অসুস্থ হয় বাথরুমে যাওয়ার কারণে। এই যে বাথরুমে ঢোকার সময় দোয়া আছে, মাথা ঢাইকা স্যান্ডেল পা না দিয়েই যদি আপনি ঢুকে যান, আপনার পায়ের যে ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্রগুলা দিয়া কোটি কোটি ভাইরাস আপনার শরীরে ঢুকতে পারে। আল্লাহ রাসূল ডাক্তারি লাইনে যদি যান, রাসূলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ নাই। শিক্ষকের লাইনে যদি যান, তাহলে রাসূলের চাইতে বড় আদর্শওয়ালা শিক্ষক পৃথিবীতে আর কেউ। নামাজের লাইনে যদি যান, আল্লাহর রাসূলের চাইতে সুন্দর নামাজি, সুন্দর ইবাদত গুজার কোনো নবী, কোনো মানুষ পৃথিবীতে আর কেউ খুঁজে পাওয়া যাবে? যেটা বলেন, কেউ খুঁজে পাওয়া যাবে? আপনি যদি খানার লাইনে যদি যান, আল্লাহর রাসূলের চাইতে সুন্দর খানা, সুন্নাত তরিকায় খানা পৃথিবীর আর কোনো মানুষ দেখাতে পারবে? তাহলে আমি বাথরুম থেকে বের হব, একটু যদি চিন্তা করি আমার রাসূল কিভাবে বের হতেন। বাম পা দিয়ে বের হতেন এবং দোয়া বের হয়ে দোয়াটা পরে বের হতেন, তারপরে হাত এগুলা সুন্দর করে পরিষ্কার করে ওযু করে নিতেন। এই সামান্য একটু খেয়াল করলেই আপনার আমার রাসূলের একটা সুন্নাহর উপর আমল হয়ে গেল। আল্লাহ রাসূলের একটা সুন্নাহর উপর কি হয়ে গেল? আমল। রাসূলের জীবনী তালাশ করে দেখেন, আমরাও ঘুমাই, রাসূলও ঘুমাতেন, সাহাবায়ে কেরামও ঘুমাতেন। আমরা যে ঘুমাই, কয়জন মানুষ আমরা আছি ওযু করে ঘুমাই? কথা কি বুঝেননি আমার? কয়জন মানুষ আমরা আছি যে ওযু করে আমি ঘুমাই? ওযু করে ঘুমাবার সময় কই? সিগারেট টানতে টানতে তো জীবন শেষ। হ্যাঁ, ওযু করবো কোন সময়? সিগারেট তো একটার পিছনে আরেকটা, একটার পিছনে। এমনও মানুষ আছে একটার পর একটা, একটার পর একটা অটো চলতেছে, তো সিগারেট টানতে টানতে ঘুমাইতেছেন। আর কেউ আছে পানপুর, পান খান না আপনারা? পান খাইতে খাইতে শহীদ হয়ে যায়, এই অবস্থায় ঘুমাই যায়। এই অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আসে, তো ভিতরে যে পানের এইগুলো আছে, যে এগুলো তো বের করতে আজরাইলেরও কষ্ট হবে, আপনারও কষ্ট হবে। তখন রড দিয়া ঘুতাইয়া ভালো করে মুখের যে ময়লা আবর্জনা আছে সবগুলা বের করে আপনাকে কষ্ট দিবে না? তো রাসূল তো এইভাবে ঘুমাতেন না, সিগারেট টানতে টানতে আর পান খাইতে খাইতে আলগাজ ঘুমাই যেতেন। মোবাইল টিপতে টিপতে, খেলা দেখতে দেখতে রাসূল ঘুমাতেন। শুধু রাসূলকে মহব্বত করি। আমার দেশে সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, সব দলের মানুষকে জিজ্ঞেস করলে বুকে হাত দিয়া লাভ দিয়া বলবে আমি রাসূলকে সবচেয়ে ভালোবাসি। একটা মানে সব সেক্টর রাসূলকে ভালোবাসি। সব দলের মানুষকে যাচাই বাছাই করে দেখেন সত্যিকার অর্থে কয়জন মানুষ আল্লাহ রাসূলকে মহব্বত করে, কয়জন মানুষ আল্লাহ রাসূলকে মহব্বত করে। বলে হুজুর রাসূলকে খুব ভালোবাসি। সত্যি কি ভালোবাসেন? বলে হ্যাঁ। রাসূলের মুখে দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, রাসূলের মুখে দাড়ি ছিল কি ছিল না? ছিল। তো আপনি যে বলেন ভালোবাসেন, কই রাসূলের সুন্নাহ কই? রাসূলের সুন্নাহ তো মুখে নাই। গালের চামড়া শেভ করতে করতে একদম 12টা বাজাই দিছে গালের চামড়া, তারপরও আর দাড়ি রাখার কোনো খোঁজখবর নাই। মনে হয় যেন মালাকুল মউত আজরাইলের কাছ থেকে কন্টাক্ট নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কন্টাক্ট নিয়ে আসছে। অথচ আমার ইমানদার ভাইয়েরা, রাগ কইরেন না, একজন ইমানদার মুমিন মুসলমান যখন মারা যায়, ইন্তেকাল যখন করে, ইন্তেকালের পরে খুব খেয়াল করে কথাগুলা বোঝার চেষ্টা করেন। যদি মনে চায় রাসূলের সুন্নাহ দাড়ি রাখেন, না রাখলে নাই। একজন ইমানদার মুমিন মুসলমান যখন মারা যায়, আমরা সবাই জানি প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দা বান্দিকে কবর জগতে 3টি প্রশ্ন করবে। কয়টি? আওয়াজ করে বলেন, কয়টি? 3টি প্রশ্ন করবে। এর মধ্যে একটি প্রশ্ন হলো এইভাবে, একজন মানুষ যখন মারা যায় ইন্তেকালের পরে আল্লাহর রাসূলকে আপনার চেহারা মুবারক, আপনার চেহারা আল্লাহ রাসূলকে দেখানো হবে। এখন তোর আল্লাহ রাসূলকে দেখানো এটা সম্ভব, যে এটা বোঝানোর আর কি নাই, উদাহরণ দেওয়ার দরকার নাই। ভিডিও কল দিলে, এখান থেকে ভিডিও কল দিলে লন্ডন আমেরিকা একজনের সাথে ভিডিও কলে কথা বলা যায় কি যায় না? হ্যাঁ, ভিডিও কলে কথা বলা যায়।
মানুষকে আবিষ্কারের মোবাইলে যদি ভিডিও কলে কথা বলা যায়, আপনার বাংলাদেশের সিলেটে যদি আপনার মানিকপীরের টিল্লায় যদিও আপনার কবর হয়, ওই কবর জগৎ থেকে আপনার চেহারা আল্লাহর নবীকে দেখানো আল্লাহ পাকের জন্য এটা ব্যাপারেই না, ঠিক কিনা? তো আল্লাহর নবীকে আপনার চেহারা দেখানো হবে, বলা হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে সিলেটের আপনার এক উম্মত মারা গেল, আপনি দেখেন, আপনি চিনতে পারেন কি পারেন না? নবী বলেন, আমার উম্মতের চেহারা যখন আমার সামনে তুলে ধরা হবে, আমি নবী আমার উম্মতকে কেমনে চিনব তোমরা কি জানোনি? আমি আমার উম্মতকে চেনার অন্যতম মাধ্যম হলো আমার উম্মতের মুখে আমি নবীর সুন্নাহ আছে কিনা আমি দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন আপনার চেহারা আনোয়ার দেখবেন, আর যখন দেখবেন আপনার মুখের মধ্যে আপনার এই চেহারার মধ্যে রাসূলের সুন্নাহ দাড়ি মুবারক আছে, আল্লাহর নবী তখন বলবেন, ফেরেশতারে, আমার এই বান্দা, আমার এই উম্মত, আমি নবীর উম্মত, সন্দেহ নাই তার মুখে কি আছে? আমি নবীর সুন্নাহ আছে। যেই মাত্র আমার আপনার নবী আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে, আপনার পক্ষে যখন নবীজি সাক্ষী দিয়ে দিবেন, আসমান থেকে মহান রব ঘোষণা করবেন, আন সাদাকা আবদি, ও আমার ফেরেশতা আমার বান্দার মুখে দাঁড়িয়ে আছে, আমার বান্দা স্বীকার করেছে তার রব হলো একমাত্র আমি আল্লাহ, তার ধর্মের নাম হলো ইসলাম। ফেরেশতারে, আর দেরি করবা না, আমার বান্দার গায়ে যে সাদা কাপড় লাগানো আছে, ওই কাপড়টা সরাইয়া আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক তুমি লাগাইয়া দাও। আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দাও। আর ফেরেশতা, আমার বান্দার কবরে দুনিয়ার বিছানা আছে, আমার বান্দার কবরে উপরে বাঁশের ছাউনি আছে, উপরে মাটি আছে, ডানে বামে মাটি আছে। ও ফেরেশতা, আমার বান্দা দুনিয়াতে নামাজি ছিল, দিনদার ছিল, আমার বান্দা দুনিয়াতে মানুষ তাকে দাড়ি রাখার কারণে আমার বান্দাকে মানুষ তিরস্কার করেছে, দাড়ি রাখতে বউ অনুমতি দেয় না, এমন বউ সমাজে আছে না? না আছে না? না হুজুর, বউ তো অনুমতি দেয় না। কি দেয় না? দাড়ি রাখতো বউ অনুমতি দেয় না। চিন্তা করেন, দাড়ি রাখতে বউ অনুমতি দেয় না। যেই লোকটা এই কথা বলতে পারে, আওয়াজ করে বলেন, ওই লোকটার ভিতরে বউর মহব্বত বেশি না রাসূলের মহব্বত বেশি? কার মহব্বত? রাসূলকে যতই সে ভালোবাসুক, সত্যিকার অর্থে সে রাসূলকে ভালোবাসে না, সে তার বউকে ভালোবাসে। কারণ দাড়ি মুবারক রাখলে তার বউ বেজার হইয়া যাবে, বউকে বেজার করতে চায় না। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর রাসূলের সুপারিশ সারা বান্দা যে জান্নাতে যাইতে পারবে না, আল্লাহর রাসূলকে বেজার করতে চায়, তারপরও বউকে বেজার করতে চায় না। আওয়াজ করে বলে, লোকটার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? বুঝে শুনে কই? নিজের বিবিকে খুশি করতে চায়, আরো বুড়া হইতে চায়। তো আল্লাহর নবী আমাকে আপনাকে যেই জিনিসটা দেখে চিনবে, ওই দাড়ি মুবারক আমার মুখের মধ্যে নাই, আমার চেহারায় নাই। যতই আমি লাফালাফি করি, আশিকে রাসূল দাবি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ আমরা পাইব না, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আমার ইমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা তো দুনিয়ার কোন মোল্লা মৌলবীর বানানো কোনো আয়াত না। কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নবীকে বলতেছে, নবী আমার, আপনার সব উম্মতকে আপনি জানায়া দেন, আপনার উম্মত যারা আমি রবকে ভালোবাসতে চায়, নবী গো, শর্ত হলো ফাত্তাবিউনি, আপনার উম্মতরা যেন আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীর অনুসরণ করতে পারলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব আপনার উম্মতদেরকে নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে ভালোবাসবেন কে?
আওয়াজ করে বলেন ভালোবাসবেন কে? তাহলে আমরা যদি চেষ্টা করি আমার আপনার জীবনের প্রতিটা ধাপে ধাপে নবীজির সুন্নাহ নবীজির আদর্শ আছে না নাই? জোরে এখন আছে না নাই? আছে। ধাপে ধাপে নবীজির আদর্শ আছে, নবীজির সুন্নাহ আছে। যারা বিবাহ করেছেন আল্লাহর নবী বিবিদের সাথে কেমন আচরণ করতেন, কেমন ব্যবহার করতেন, যারা আমরা বিবাহ করেছি যদি একটু চিন্তা করি আমার ঘরে আমার বিবি আছে, আল্লাহর নবীও বিয়ে শাদী করেছিলেন, আল্লাহর নবী তার বিবিদের সাথে কেমন আচরণ করেছিলেন, কেমন ব্যবহার করেছিলেন, এই সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? আছে না না? ওই ইমানদার বারা আমরা বিয়ে শাদী করি, আল্লাহ নবীও করতেন, আল্লাহ নবীও করেছেন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের সকলের মা। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা নিজে বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবী দ্বীনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়ে যাইতেন, আবার যখন ঘরে হুজরাখানায় ফিরে আসতেন আমি আয়েশাকে ঘরে ঢোকার পরে আমি আয়েশাকে রান্না বান্নার কাজে রাসূল নিজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজে রাসূল তার বিবিদেরকে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। যারা বিয়ে করেছেন নিজের বিবিকে সহযোগিতা করেন, যারা যারা আছেন একটু হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, কই ভাই ভাই উঠাইয়েন না, সহযোগিতা করলে উঠাইয়েন। রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন, এটা রাসূলের সুন্নাহ। যদি আপনি বাসায় যান আর যদি মনে মনে নিয়ত করেন আমার রাসূল তার বিবিকে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন, আমি রাসূলের সেই সুন্নাহটা জিন্দা করি না, আপনি আপনার বিবিকে একটু সাহায্য করেন, রাসূলের সুন্নাহ জিন্দা হয়ে যাবে। হতে পারে আল্লাহর রাসূলের সেই সুন্নাহটার উপর আমল করার কারণে কিয়ামতের ময়দানে এই সুন্নাহটাই আপনার কিয়ামতের দিনে নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। রাসূলের মহব্বত দেখাতে যাইয়া বাসায় যখন যাব, বাড়িতে যখন যাব, নিজের বিবিকে রান্না বান্নার কাজে সহযোগিতা করব কি করব না? জোরে বলেন, করব কি করব না? এমনও স্বামী আছে যদি রান্না বান্নার সহযোগিতা তো অনেক দূরের কথা, তরকারিতে যদি লবণ বেশি হয় তালাক দিয়া দেয়, আর মারপিট তো আর একটু মাটিতে পড়ে না, আর গালাগালি তো আর আছেই। গালাগালি আছে না নাই? রাসূল কি জীবনে কোনোদিন নিজের বিবিদেরকে গালি দিয়েছেন? সামান্য একটু 19 বিষয় লই বাপ দাদা 14 গোষ্ঠী উঠায় গালি শুরু করে দেয়, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা 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 দাড়ি আছে, জুব্বা আছে, বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, নিজের বিবির সাথে ভালো ব্যবহার করতে পারে না। কিন্তু বাহিরে ওলিয়া উলিয়া সাজলেও লাভ হবে না, আপনার সার্টিফিকেট দিতে হবে। আপনার নিজের বিবি যদি সার্টিফিকেট দেয় বলে স্বামী বড় ভালো, এই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে। বন্ধু বান্ধবের সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে? জুড়ে বলেন, গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। ইমাম সাহেবকে সালাম দেয়, নিজের বিবিকে 42 বছর হয়ে গেছে বিয়ে করছে, একটা দিন সালাম দিল না, আছে না নাই? ইমাম সাহেবকে সালাম দিলে যেই সওয়াব, নিজের বিবিকে সালাম দিলে সেই সওয়াব, বরং আরো বেশি ফায়দা হবে, ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে, আন্তরিকতা বাড়বে। বাড়বে কি বাড়বে না? জোরে বলেন। আমরা যারা স্বামী আছি একটা দিন বাসায় যায় সালাম দেয় না বিবির, আছে না নাই? জোরে কোন আছে না নাই? অথচ আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীর অপেক্ষায় আমি বাসার মধ্যে আল্লাহর নবীর অপেক্ষায় থাকতাম, আল্লাহর নবী আসতে পরে আমি নবীকে সালাম দিব, কিন্তু আল্লাহর হাবিব আমার হুজরাখানায় ঢুকে আমি আয়েশা নবীকে সালাম দেওয়ার আগেই নবীজি আমি আয়েশাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালোবাসা তো বাড়ে, কেমনে বাড়ে? নিজের বিবিকে সালাম দেন, নিজে আগে সালাম শিখান, নিজের ছেলেকে সালাম দেন, নিজের ভাইকে সালাম দেন, নিজের সন্তানদেরকে সালাম দেন না, দেখবেন আপনার সন্তান আদবওয়ালা হবে, সে বেয়াদব হবে না। আস্তে আস্তে করে আপনার সন্তান দেখবেন কি হবে, সালাম শিখবে, আদব কায়দা শিখবে। যদি আমি চেষ্টা করি আল্লাহর রাসূলের ধাপে ধাপে রাসূলের সুন্নাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ নবীর জীবনী আমাদের কয়জনের বাসায় আছে? রাসূলের জীবনী কয়জনের বাসায় আছে?
রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলের জীবনী আমাদের কারো বাসায় নাই। এমন অধিকাংশ মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? তা উঠান তো দেখি। না আপনার তো আমাদের তো এগুলো সিলেবাসই, ঠিক না? কয়জনের বাসায় আছে রাসূলের জীবনী? কয়জনের বাসায় আছে? নাই। আছে? আচ্ছা, এই 2-4-5 জন আছে। বলে হুজুর রাসূলের জীবনী থাক বা না থাক, টিভি একটা আছে। বলে হুজুর রাসূলের জীবনী থাক বা না থাক, সুদের উপর টাকা দিয়ে টিভি একটা আনতে পারছি, এটাই আমার সফলতা। রাসূলের জীবনী মাত্র 200 টাকা 300 টাকা লাগে, 300 টাকা দিয়ে রাসূলের জীবনী আনতে পারে না, ঠিকই 50,000 টাকা দিয়ে টিভি ঢুকাইতে পারে। আছে না না? আছে না না? মাসে মাসে ডিশ লাইনের কি লাইন, ডিশ লাইন না কি লাইন বলে, এগুলার বিল দেওয়া যায়, কিন্তু রাসূলের জীবনে একটা করে আনবে তার সাহসে দেয় না। 500 টাকা খরচ হয়ে গেল, 500 টাকা খরচ হয়ে যায়। এমন মুসলমান আসেনি সমাজে? রাসূলের একটা জীবনী আপনার ঘরে আনেন, প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে আধা ঘন্টা সময় রাসূলের জীবনীটা নিয়ে পড়েন। রাসূলের জীবনী যখন পড়বেন দেখবেন আপনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে। রাসূলের জীবনী যখন পড়বেন, আমার রাসূল এইরকম ছিলেন, রাসূলের জীবনী এমন এমন ছিল। মক্কা থেকে রাসূল হিজরত করে মদিনায় গেছেন, তায়েফের ময়দানে গেছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, বদরের প্রান্তরে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এইভাবে দাপে দাপে যখন রাসূলের জীবনী আমরা তালাশ করব, আওয়াজ করে বলেন রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত বাড়বে কি বাড়বে না? বাড়বে কি বাড়বে না? বাড়বে। রাসূলের জীবনী কিনে প্রতিদিন নিয়মিত রাসূলের জীবনী এশার নামাজের পরে ঘুমানোর আগে আধা ঘন্টা সময় পড়েন। আল্লাহর কসম, হতে পারে রাসূলের জীবনী পড়াটাই আপনার আমার কবর জগৎ থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যতটা গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে আল্লাহ পাক রাসূলের জীবনীকে আমার আপনার জন্য নাজাতের উসিলা করে দিতে পারে। পারে কি পারে না? এই যে রাসূলের জীবনী আমাদের ঘরে ঢুকায়, আল্লাহ আমাদের ঘরে বরকত হবে। কি হবে? জুড়ে বলেন কি হবে? যেগুলা ঘরে থাকলে বাসায় থাকলে বরকত হবে না, এই সব ঘরে ঢুকাইয়া রাখছে। পুতুল চিনেননি? পুতুল, কথা বলেন না। এই পুতুল চিনেন না? পুতুল আমাদের ঘরে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আছে। ঘরে মূর্তি ঢুকাইয়া দিছে মুসলমানের ঘরে। কতজন বাচ্চারা কাঁদে, বাচ্চারা কি করে? তো বাচ্চা কাঁদে, দেবতা ঢুকাইয়া দেন। এই পুতুল আর মূর্তিতে কোনো বেশ কম আছে? জোরে বলেন বেশ কম আছে? বাচ্চা কান্দে এই জন্য এগুলা ঢুকাইছে। হুজুর মাইন করেন না, হুজুর মাইন করার কিছু না, জবাব দিবেন আপনি আল্লাহর কাছে, হুজুরের যায় আসে না। কথা ঠিক না? কথা ঠিক কি না? এই মূর্তি আমাদের মুসলমানের ঘরে আছে না নাই? প্রত্যেকের অধিকাংশ মুসলমানের ঘরে দাওয়াতে গেলে পরে দেখা যায় এই মানে টেবিলের উপরে মূর্তি একটা সাজায় রাখছে। আর হুজুর যখন যায় টিভিটারে গুইরিয়া সুন্দর করে পর্দা দিয়ে গুইরে রাখে। মানে হুজুর দেখলে সমস্যা, হুজুর দেখলে কি? হুজুর দেখলে সমস্যা, আর বাকি আল্লাহ দেখলে কোনো সমস্যা নাই। এগুলা ব্যাপার না। হুজুর দেখলেই কি সমস্যা? হুজুরে বদনাম করবে। আল্লাহর রাসূলের জীবনী পড়ি, রাসূলের প্রতি প্রেম বাড়বে, রাসূলের প্রতি ভালোবাসা বাড়বে, রাসূলের প্রতি আনুগত্য বাড়বে। দেখবেন রাসূলের মহব্বত, রাসূলের জীবনী পড়ার দ্বারা, রাসূলের জীবনী পড়ার দ্বারা আমার আপনার ভিতরে রাসূলের মহব্বত দিন দিন বৃদ্ধি পাবে। পাবে কি পাবে না? পাবে। আল্লাহ রাসূল শুধু বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন, কেমন ব্যবহার করতেন? রাসূলের দৌহিত্র হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি যুবকদের সরদার হলেন হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুনো ভাই একদিন আল্লাহর নবীকে যায় বলে, ও নানা, আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারা ঘোড়া দৌড়ায়। কি দৌড়ায়? ও নানা, আমার আশেপাশের ছোট ছোট বাচ্চারা ঘোড়া দৌড়ায়। ও নানা ভাই, ঘোড়া দৌড়াইতে আমাদের মন চায়, ঘোড়া কিনে দেন। আল্লাহর নবী, আমার আপনার নবী কেমন নবী ছিলেন, কেমন রহমতের নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। আরে এমন নানা আজকে আমাদের সমাজের কয়জনের ঘরে আছে? আল্লাহ নবী কেমন নানা ছিলেন? জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইন বললেন, নানা ঘোড়া দৌড়াইতে মন চায়।
আল্লাহ নবী বিন্দু মাত্র দেরি করলেন না, হযরতে হাসান আর হুসাইনকে বললেন, ও হাসান আর হুসাইন, টেনশন করবা না, চিন্তা করবা না, ঘোড়া কিনে দেওয়ার প্রয়োজন নাই। আমি নানা তোমাদের জন্য নিজে ঘোড়া হয়ে গেলাম। আমার পিঠের উপর তোমরা দুনো ভাই সোয়ার হও। আর ঘোড়া দৌড়ানোর যেই মজাটা আছে, যেই শখটা আছে, সেই মজাটা আমার পিঠে উইটা তোমরা মিটায়া নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে হাসান আর হুসাইনকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহ নবীর পিঠের মধ্যে হযরতে হাসান আর হুসাইন উঠে বসছে, ঘোড়া দৌড়াইতেছে। আল্লাহ নবীর এখন পিঠ মুবারক থেকে হযরতে হাসান আর হুসাইনকে নামায়া দিবে। আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে পাঠায়া বলেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কানে কানে বলো হযরতে হাসান আর হুসাইনকে আমি কত ভালোবাসি, কত মহব্বত করি। আল্লাহর নবী, আমার নবীকে তুমি জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত হযরতে হাসান আর হুসাইন আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারক থেকে নিজের স্বইচ্ছায় নামবে না, এর আগে যেন নবীজি তার দুইজন নাতিকে পিঠ থেকে নামায় না। তারা ইচ্ছা মতো গেল। এমন নানা কয়জন আছে ঘরে ঘরে? কয়জন আছে? কয়জন আছে? আছে না না আছে। কিছু যদি চায় মিথ্যা কথা, মিথ্যা ওয়াদা দেয়, দেয় কি দেয় না? নিজের নাতি যদি কান্না করে, কয় আয় তোরে বাহিরে নিয়ে যাই, চাঁদ তোরে চাঁদ দিব। চাঁদ কি দিব? কোন বেটা কি এমন আছে চাঁদ দিবে, আয়না দিতে পারবে? দিতে পারবে? দিতে পারবে না। আপনার সন্তান যদি কান্না করে, আপনি যদি বলেন যে তোমাকে চকলেট দিব, অবশ্যই আপনি তাকে চকলেট দিবেন, না হয় আপনার ওয়াদার বরখেলাপ হবে। ওয়াদার কি হবে? এমন আমরা মাঝে মধ্যে করে কি করি না? করে কি করি না? তো আল্লাহর রাসূল শুধু বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন, কেমন মহব্বত করতেন, এগুলা যদি নবীর জীবনী না পড়ি তাহলে কি আমরা জানতে পারবো? জুড়ে বলেন, আমরা কি জানতে পারবো? তাহলে নবীজির জীবনী আমাদের বাসাতে, আমাদের ঘরে আনার দরকার আছে না নাই? জুড়ে বলেন, আনার দরকার আছে না নাই? আমরা শুধু নিজের বাচ্চাদেরকে মহব্বত করি, কিন্তু অন্যের বাচ্চাদেরকে এই পরিমাণ মহব্বত করিনি। জুড়ে বলেন, করি কি? করি না। অথচ আল্লাহ নবী নিজের সন্তানদেরকে যেমন ভালোবাসতেন, যেমন মহব্বত করতেন, অন্যের সন্তানদেরকে তেমন মহব্বত করতেন। কোন এক যুদ্ধে একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া গেছে। ওই সাহাবীর একটা মাসুম বাচ্চা ছিল, যেই মাত্র শুনলো তার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। ছোট্ট মাসুম বাচ্চা নবীর দরবারে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আব্বা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এখন আমি কাকে আব্বা বলে ডাকবো? কার বুকে আমি উঠবো? আল্লাহর রাসূল ওই বাচ্চাটাকে বুকে জড়াইয়া ধরে বললেন, টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার বাবা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আজ থেকে তোমার বাবা আমি রাহমাতুল লিল আলামিন নিজে হয়ে গেলাম। তোমার বাবার দায়িত্ব আমি কাঁধে উঠে গেলাম। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে হাজার হাজার এতিমরা আছে, আছে না নাই? হাজার হাজার এতিমরা আমাদের ঘরে আছে, কিন্তু এতিমের মাল, এতিমের সম্পদ এতিম পাই দূরের কথা, এতিমের মাল লুটপাট করে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আছে না নাই? এতিমের মাল লুটপাট করে খাওয়ার জন্য মানুষ আছে না? আছে। অথচ আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি এতিমের, আল্লাহর নবী বলেন, যারা এতিমের সেবা যত্ন করলো, এতিমের খেদমত করলো, এতিমের লালন পালন করলো, ওই ব্যক্তি এবং আমি একই জান্নাতে কাছাকাছি অবস্থায় থাকবো। আর আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি এতিমের মাল খাইলো, সেই এতিমের মাল খাইলো না, তার পেটে জাহান্নামের আগুন ঢুকাইয়া দিল। আজ এতিমের মাল খাওয়ার জন্য মানুষ পাগল। তো আল্লাহ রাসূলের জীবনে যদি আমরা পড়ি, আমি অনুরোধ করব, আপনাদের সকলকে পায়ে ধরে অনুরোধ করব, মাত্র 200-300-500 টাকার ভিতরে হবে, রাসূলের একটা জীবনী আজকেই কিনে ফেলুন। আজকে কিনে আপনার বাসাতে আনেন। প্রতিদিন আপনার একটা সময় করে, ফজরের পরে বা এশার পরে, আপনার যে সময়টা আপনার জন্য ভালো, ওই সময়টাতে আধা ঘন্টা সময় রাসূলের জীবনীটা পড়েন। আর আল্লাহ রাসূলের জীবনী পড়েন, দেখবেন রাসূলের প্রতি মহব্বত বাড়বে। রাসূল কেমনে চলতেন, কেমনে কথা বলতেন, কেমনে খাইতেন, কেমনে নামাজ পড়তেন, কেমনে হাঁটতেন, সব কিছু রাসূলের জীবনীতে আছে না না?
রাসূল তায়েফের ময়দানে গেছেন, সবাই ইতিহাস জানি। তায়েফের ময়দানে গেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা আল্লাহ রাসূলকে পাথর দিয়া ইঠায়া রক্তাক্ত করে দিল। এমন সময়ে ছোট্ট একটা মাসুম বাচ্চা ওই অন্য ছেলেদের সাথে সাথে আল্লাহ রাসূলকে, সেই তখনও বুঝে না রাসূল কি, ওই অন্য ছেলেদের সাথে সাথে ওই ছেলেটাও বড় একটা পাথর হাতে নিয়ে, তার গায়ের শক্তির তুলনায় পাথরটা অনেক ভারী, ওই ভারী পাথরটা নিয়ে আল্লাহ রাসূলকে মারার জন্য যখন ছুঁড়ে মারলো, পাথরের ভারে ওই বাচ্চাটাও পাথরের সাথে পড়ে গেল। ওই পরে যাওয়ার পরে পিছনের যে কাফের বাচ্চারা আছে তারা রাসূলকে ইটাইতেছে, পাথর ছুঁড়ে মারতেছে। ওই পিছনের পাথরগুলা রাসূলের গায়েও পড়তেছে, ওই বাচ্চার গায়েও পড়তেছে। আল্লাহ রাসূল ফিরলেন, ফিরে ওই বেগুনা মাসুম বাচ্চাটাকে কুলে উঠাইয়া তাদেরকে বারণ করলেন আর বললেন, তোমরা আমাকে মারো, এই বাচ্চাকে তোমরা মারিও না, বাচ্চা তো নিষ্পাপ মাসুম, সে কিচ্ছু বুঝে না। কি সুন্দর উত্তম চরিত্রওয়ালা নবী ছিলেন। একজন ইহুদি লোক আল্লাহ রাসূলের মেহমান হয়েছিল। সংক্ষেপ কথা, আল্লাহ রাসূলের একজন মেহমান হয়েছিল ইহুদি মানুষ। মেহমান হওয়ার পরে রাসূলের ঘরে খানা পিনার পরে তার পেটে একটু সমস্যা হইয়া সে বাথরুম কইরা রাসূলের সুন্দর পবিত্র বিছানা সব কিছু নষ্ট কইরা দিয়া ফজরের আগেই রাসূলের ভয়ে সে পলায়ন করছে, যে না জানি রাসূল আমাকে ঘুম থেকে জাগ্রত হইয়া কি বলবে। কিন্তু যাওয়ার সময় বলে তার দামি একটা তলোয়ার ছিল, তরবারি ছিল, তরবারিটা বালিশের নিচে বিছানার নিচে রেখে গেছে। অনেক দূরে যাওয়ার পরে তরবারির কথা যখন স্মরণ হয়ে গেছে, তরবারি মায়া তোর ছাড়তে পারে না, একটু সামনে আসে আবার আরেকটু পিছনে যায়, সামনে যায় পিছনে যায়, রাসূল কি বলবে এই কথা বলতে বলতে রাসূলের কাছে যাইয়া দেখে আল্লাহ রাসূল নিজের হাতে এই অপরিষ্কার কাপড় জামাগুলা পরিষ্কার করতেছেন। লোকটা, ইহুদি লোকটা যাইয়া বলে, ও মুহাম্মদ, আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন। আল্লাহ রাসূল ওই ইহুদি ব্যক্তির মাথায় হাত বুলাইয়া বলেন, বাবারে, তোমাকে ভালো খাবার আমি আপ্যায়ন করতে পারি নাই, এজন্য তোমার পেটে তোমার সমস্যা হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। রাসূল যখন ইহুদি ব্যক্তির মাথায় হাত বুলাইয়া দিলেন, ইহুদি লোকটা তাকায়া দেখলো এত দয়ার সাগর, এত মায়ালু একজন নবী কি আর পৃথিবীতে হতে পারে। লোকটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি হইয়া মরতে চাই না, আপনার চাইতে সুন্দর চরিত্রওয়ালা কোন নবী, কোন মানুষ আসমানের নিচে কেউ হতে পারে না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই ছিল রাসূলের আদর্শ। এই জন্য আমি অনুরোধ করব, রাসূলকে ভালোবাসি, এমন কেউ নাই যে রাসূলকে মহব্বত করি না। এই মহব্বত আর ভালোবাসাটা আমার কবর জগতে যেন নাজাতের উসিলা হয়, আমার হাসরে যেন নাজাতের উসিলা হয়। এই জন্য কমপক্ষে অন্তত রাসূলের জীবনীটা আমাদের ঘরে ঢুকাবার দরকার আছে না নাই? শুধু ঢুকাইয়া রাইখা দিবেন না পড়বেন? ঢুকাইয়া রাইখা দিবেন না পড়বেন? ঢুকাইয়া রাখবো না, পড়বো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? দেখবেন ইমান তাজা হবে। রাসূলের জীবনী যত পড়বো, রাসূলের প্রতি ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে, রাসূলের সব আখলাক চরিত্র সব আমার চোখের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবার তৌফিক আল্লাহ দান করুন, এবং এই অবস্থায় যেন আমরা কবরে যাইতে পারি, হাসরে যেন উঠতে পারি, যেই হাসরে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া একজন ইমানদার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী যেন আমাদের সকলকে সুপারিশ করে জান্নাতি বানায়া দেন। আল্লাহ রাসূলের হাতে যেন হাউজে কাউসারের পানি পান করে আমাদের কলিজা ঠান্ডা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।